কোলাঘাট যে পারিক ডিজে বক্স কম্পিটিশন, সেখানে এই দাদা ভাই ড্রোন উড়াচ্ছিল, সেই ড্রোনের অবস্থা মারপিট শুয়ে মাটির মধ্যে শুয়ে পা দিয়ে ঘুষি মারছে। এই তো এখানটা কেমন করেছে তোমরা দেখে নাও। মানে ওখানে কমিটির দাদা ভাইরা নাকি এরকম করে ড্রোনটাকে ঢিল ছুঁড়ে তারপরে নাকি নিচে ফেলে ড্রোনটাকে নাকি ড্রোনের উপর মেরেছে। এটা কিন্তু ডিজে এর মিনি 4 প্রো, তাই তো? ড্রোনটার অবস্থা দেখো তোমরা কিরকম ভাবে করেছে। এটা স্বপ্নের লোকে না ড্রোন থাকে কয়েক লক্ষ টাকা, দাম কত, 1 লাখ কত 50, 1,50,000 টাকা ড্রোনটাকে এইরকম করে পায়ে মেরে ভেঙেছে। তো 2024 সালে নিয়েছিল, 2024 1/3, তো দেখতেছি এখানে 1,51,000 মেমোরি কার্ড নিয়ে 1,51,000 টাকা সামথিং দাম। তো দাদা ভাই তোমার সময় আসলে কি কি হয়েছে বলো। অ্যাকচুয়ালি আমাকে কমিটির তরফ থেকে আমাকে ডাকা হয়েছিল আচ্ছা। ওখানকার কিছু মুভমেন্ট ক্যাপচার করার জন্য। আচ্ছা, তো যে হিসাবে নেওয়া হয়েছিল আমরা নিয়ে ফুটেজও দিয়েছি। দেওয়ার পরে কিছু লাস্টে একটুখানি বলে ওখানে একটু আচ্ছা, মানে পার্টির যে বক্স যেখানে হয় মাসি তোলার পুজো হয়, তো ওখান থেকে তোমাকে ডেকেছিল তাই তো? কমিটি ডেকেছিল, যে বলেছিল যে তোমাকে ভিডিও কিছু দাও, আমরা ছাড়বে, তাই তো? আচ্ছা, তারপরে পরে বলে এখানের পজিশনটা যেহেতু ওখানে একটু লেজার লাইট ছিল বলে একটু ক্লোজ ভাবে নিচ্ছিলাম না, তো লাস্টে কিছু নেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, নেওয়ার চেষ্টা করার সময় লাস্টে মানে সবই হয়ে গেছে কমপ্লিট, তারপর লাস্টে একটা নেবো শট, তার মধ্যে ওই ঢিল ছুঁড়ে তারপর মানে চর তো চর নয় ঘুষ, মানে আমার সাথে কি শত্রুতা ছিল না আমি জানি না, সে এরকম ভাবে একটা ড্রোনকে, মানে আমি জানি না এই জিনিসটাকে কি ভাবলো সে, মানে ড্রোনটাকে ঢিল, তো ভিডিও তো দেখতেই পাচ্ছ আমারও নসিব কিরকম যে ভিডিওটাই সেই সময় করেছি, নাহলে তো আমি প্রমাণটাও পেতাম না। মানে এই ড্রোনটাকে মানে কিরকম ভাই, আমি অনেকবার ভিডিও করতে গিয়েছি ওখানে, তো আমার সঙ্গে একবার এরকম হয়েছিল, তো আজকে 2 বছর আগে। তো বেশিরভাগ তোমরা জানো হয়তো ওখানে এরকমই মোটামুটি হয়ে যায় কিছু কারণে, বিনা কারণ অকারণে কি যে হয়ে যায় মানুষের ধারণার বাইরে। তো যাই হোক, তোমাকে ডেকেছে ওখানে অথচ। আচ্ছা, তো আমি একটা কথাই বার্তা আমি বলতে চাই, তো ওখানের ওই পরিস্থিতিতে হয়তো অনেকে ওই পরিস্থিতিতে অনেকে দেখেছে, ভিডিও করেছে, যদি কারো কাছে থাকে মানে ফোলাগুলো কি তোমার মারার দেখলো নাকি? মেরে, মানে কি বলবো, মানে মাটিতে ফেলে মেরেছে। আরে ওখানে তো ওদের মধ্যে নেই ওরা। দাদা ভাই তোমাদের কথা বলি, তোমরা হয়তো আমাকেও তোমরা খারাপ ভাবতে পারো, তো যারা বুঝতে পারো জিনিসটাকে, তো ঠিক আছে, আমরা এনজয় সবাই, আমরা যাই ভিডিও করি মানুষজন। তোমরা হয়তো যদি বলো যে তোমরা কেন ভিডিও করছো, দেখো তোমরাও স্বাভাবিক যে কোনো পুজো অনুষ্ঠানে আমরা ভিডিও করি, মানুষজন আসে দেখে, এমনকি তোমরা অ্যানাউন্সও করো যে তোমরা আমাদের পুজোতে আসো। এবার তোমরা যদি বলো যে তোমরা আসো কেন আমাদের এখানে, এটা হয়তো অনেকে তোমরা বলবে যারা এটার সাপোর্টে আছো, এই ভাঙার সাপোর্টে, তোমরা হয়তো বলবে যে কেন যাও ওখানে ভিডিও করতে, কি জন্য। তো কমিটি থেকেও কিন্তু আমাদেরকে ডাকা হয়, তাই জন্য আমরা যাই। শুধু আমাদেরকে নয়, আশপাশে যে সমস্ত মানুষজন, গ্রাম প্রতিবেশী যাই থাকেন, সবাইকে মাইক অ্যানাউন্স করে ডাকে যে আপনারা সকলে আসুন, মায়ের দর্শন করুন, এখানে ডাকা হয়। এমনকি লাথি মেরে ভেঙেছে বিনা কারণে, তো ভিডিও তো মানে একদম স্পষ্ট বুঝে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, ভিডিওতে কি হয়, মানে কারোর সাথে যে লেগে গেছে তারে ওরকম কিছু না, স্পষ্ট বুঝে যাচ্ছে ঢিল পিকেছে। ওইটা এমন পরিস্থিতি যে ঢিল পিকার পর ওখানে এরকম এইটা দেখে মনে হচ্ছে মানে এমনি পড়ে যাওয়ার পর এরকম সিচুয়েশন থাকে না, সাইড গুলো একদম অবস্থা একদম খারাপ, এরকম ভাবে সামনেটাও ওরকম পড়ে গেলে এরকম থাকে না। ড্রোনে ক্র্যাশ হলে আলাদা, এটা লাথির দাগ, কারণ কাদা করে মানে এরকম ভাবে সে দুঃখের কথা আমি কাউকে ভগবানও মনে আমার দেখতে পাইনি, যার সঙ্গে ঘটে সে সেটা জানেন। এটাকে প্রথমত বলে দেয়, যদি অনেকে হয়তো সারানো হয়ে যাবে, এটা সারানো যাবে না। এর মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, কারণ থেতলে হয়ে গেছে একদম, মেরে এর কিছু নেই, ডানা কিচ্ছু নেই, সমস্ত কিছু মানে খারাপ হয়ে গেছে। ব্যাটারির অবস্থা, ও বাবা, পুরো এই বডিও খারাপ, কিছু এই ড্রোনটা সারানো সম্ভব নয়। তো তুমি কি চাইছো বলো এখন? আমি চাইছি কমিটির তরফ থেকে কোনো শুরুয়াত যদি পাই, মানে কোনো কিছু যদি, আর আমার কাছে এটার ভিডিও আছে যে ঢিলটা মারছে, হিট হয়ে গেছে, ফেটে যেতে পারে। বাইরে রাখো। দেখো জাস্ট ড্রোনটাকে লাগিয়েছে, এখানে ধোঁয়া বেরোতে শুরু করেছে, মানে এই ড্রোনটার কিছু নেই আর। আমি ছুটে গিয়ে দেখছি এমনি করে পা দিয়ে ভাঙতে শুরু। ড্রোনটাকেই তো হাত দেবো, অবশ্যই ড্রোনটা পড়ে গেছে। আমরা ড্রোন উড়াই, যারা ড্রোন উড়াই, যাদের ড্রোন আছে, পিঠে ধুগা মার খেয়ে নেবো, কিন্তু ড্রোন আমরা অনেক টাকা খাটতে হয়। তোমরা ভাবো অনেক তোমরা টাকা ইনকাম করছো, উড়াচ্ছ। যারা ফেসবুকে ভিডিও বানায় তারা জানে কত টাকা ইনকাম করে, ঠিক আছে?
এ আর আমি দুজনই দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে এ দ্রোণটাকে কুড়াতে গেলাম। হ্যাঁ, একে কুড়ানো- পুরো মারপিট শুরু, শুয়ে মাটির মধ্যে শুয়ে মারছে, পা দিয়ে ভুসি মারছে, এই তো এখানটা মেরে পুরো ফুলিয়ে দিয়েছে দেখুন। আরে আমি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি বলি কি এমন করে ফেললাম, আমার মাথায় ঢুকছে না তখন। আর এইটার সব পপুলার গার্ড ফার্ড সবই দিয়েছিল, এগুলো গার্ড ছিল, হ্যাঁ গার্ড ছিল, আর গার্ডে লাগানো আছে এখনো গার্ড ছিল এগুলো। এটির তরফ থেকে Help. তো হেল্প তো অবশ্যই, আমি তো এগুলো চুরি করার টাকা তো নয়, হ্যাঁ তো কষ্টেরই টাকা, এবং বুঝতেই তো পারছো আমি তো অবশ্যই চাইবো আমি যেন পাই। তো যাই হোক, একটাই কথা হলো সকল কমিটি দাদা ভাইদেরকে, প্রত্যেক বছর ওখানে আনন্দ, মায়ের পুজো টুজো ভালোই হয় ওখানে, খুব সুন্দর করে হয়। তো প্রত্যেক বছর কোনো না কোনো ওখানে গন্ডগোল হয়, কারো না কারোর সঙ্গে হবেই। তো এটা কেন হয়? তো ওখানকার যে স্থানীয় যে কমিটির যারা মেন দাদা ভাইরা আছে, ওখানে কমিটির সদস্য, তো হাত জোর করে আমি বলবো দাদা ভাই, প্রত্যেক বছর এই ঝগড়া অশান্তি যেন না হয়, সকলে যেন সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম করতে। তো এই দাদা ভাইয়ের কি এমন দোষ? আপনারা নিজেরাই ডাকলেন, নিজেরাই ভিডিও করালেন, ফুটেজও নিলেন, তারপরে বিনা কারণে ড্রোনটাকে ঢিল ছুঁড়ে মেরে নিচে ভেঙে, মানে পা দিয়ে করে ভেঙে দাদাভাইকে মাটিতে ফেলে মার, এগুলো কেন, কি জন্য? আজকে হয়তো আমি ভিডিওটা করছি, হয়তো আমাকে আমার বিপক্ষ অনেকে থাকতে পারে, তো এটা মানতে হবে। এটা যদি আজকে তো আমার সঙ্গে হতে পারতো, আবারও একবার তো বিনা কারণে ওখানে ভিডিও করেছিলাম, তো দুজন দাদাভাই মাল খেয়েছিল, আর তার আগে 2 বছর 3 বছর আগে সেই রাগ তাদের মধ্যে ছিল। তো জানি না তোমাদের রাগ কিভাবে থাকে, বিনা কারণে তোমরা এরকম করো। তো আস্তে আস্তে কিন্তু হয়তো ওখানে যারা ভিডিও করে নাও যেতে পারে। এবার তোমরা ভাববে তোমাদের কি দরকার, তোমরা না আসলেও কোনো যায় আসে না, এটা আলাদা, ওটা আলাদা টপিকে যাচ্ছে একদম, ঠিক আছে? তো যাই হোক, আর একটা কথাই বলে থাকি, ওখানে তো নানান রকমের লোক আসে, নানান দিক দিয়ে। একদম একদম দূর তো থেকে আসে। আমার মতে বলে ওই সব জায়গা থেকে দূরে থাকাই ভালো। কেন, যেহেতু এত টাকার একটা জিনিস, এর মর্মটা একমাত্র যার জিনিস সেই বুঝতে পারবে। যদি ভিডিও ফুটেজ থাকে ওই সামনের মোমেন্টে যখন আমরা যাই, তখন তো আমাদের মাথায় তো কোনো কাজ করছে না, ওই হ্যাঁ, একদম। সিচুয়েশনে তো আমরা শুধু এইটাকে নিতে যাচ্ছি। সেই যখন মারপিটের সিচুয়েশন সিচুয়েশন থাকে কারো কাছে, হ্যাঁ। তোমরা ক্লিপ পাঠাতে পারো। আর এই দাদা ভাইয়ের কিন্তু ফোন নাম্বার দেওয়া হলো স্ক্রিনের মধ্যে, যদি কেউ ভিডিও ক্লিপ পেয়ে থাকো ওখানে, এই দাদা ভাইকে ডাইরেক্ট পাঠাতে পারো, বা তোমরা তোমাদের পেয়ে ছাড়তে পারো দাদা ভাইকে মেনশন করে একদম। তো কমিটি দাদা ভাইয়ের একটু দেখো, ভাইয়ের হেল্প করে দাও। এত টাকার অনুষ্ঠান প্রোগ্রাম যখন হচ্ছে, তো এই দাদা ভাইকে চাইবো, আমি মন থেকে চাইবো যে দাদা ভাইকে এই যে ডোনের যে ক্ষতিপূরণটা যেন দেওয়া হোক, আমি এটাই চাইবো। আমি আর কিছু চাই না, আমি নিজেও, আর এটা আমার সঙ্গে হতে পারতো এটা। আর অনুরোধ হাত জোড়ো করে, আমি নয় এবছর পর থেকে আমি নয় ওখানে আমি ড্রোনটা নিয়ে আমি গেলাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় বছরও আপনারা হয়তো কাউকে করবেন, কিন্তু দ্বিতীয় বছরে যদি কারোর সাথে এরকম হয়, তাহলে সে তার উপর দিয়ে কি যাবে? সেক্ষেত্রে আপনারা একটুখানি ডিসিশন নেবেন। আপনাদের এখানে নাম করে, বারবাড়ির নাম করে অত কিছু বড় প্রোগ্রাম হয়, আপনাদের ওখানে যদি এরকম পরিবেশ দাঁড়ায়, তো আপনাদেরও একটা নাম খারাপ। তো আপনারা অত কিছু বক্স আয়োজন করছেন, জিনিসপত্র নিয়ে আসছেন, তো এত কমিটির তরফ থেকে আমি কাছে যদি আমি আননোন ভাবে যদি যেতাম, বা কোনো এমনি উড়াতে যেতাম, ধরুন আমি প্রথম ড্রোন কিনেছি, ওখানে গিয়ে একটু শখে উড়াতে গেলাম, তখন সেক্ষেত্রে তার কতটা কষ্ট হবে। তাহলে দাদা, তুমি কি আজকে যখন ওখান থেকে বেরিয়ে আসো, তোমার কমিটির সঙ্গে কথা বলেছো ওখানে স্থানীয়? কমিটির সাথে কথা বলেছি, কমিটি বলে আশ্বাস দিয়েছে যে ড্রোনটার যে ক্ষতি হয়েছে, তার যেটা হয়েছে সেটার মূল্যটা দিবে বলেছে। দিয়ে বলেছো তো একদম কনফার্ম বলেছো তো? হ্যাঁ, সেরকমও আমাদের কিছু ভিডিও কিছু আছে, আচ্ছা, করেছো তো আমরা। ভিডিও আছে। আচ্ছা, তো যাই হোক, কমিটি দাদা ভাইকে বলবো, আমি নিজে বলবো, হাত জোর করে বলবো ভাইকে, আমি বারবার বলছি, তোমরা যারা দেখছো ভিডিওটা এই মুহূর্তে, ভাইকে অবশ্যই সাহায্য করা উচিত। যে দাম তোমরা অবশ্যই দাও। কালকেই ডেকেছে নাকি? কালকে কখন ডেকেছে? কালকে 4টের সময় এরকম বললো।